আপনার ফেসবুক প্রোফাইল অথবা আইডিটি সুরক্ষিত আছে কিনা, অথবা এই ফেসবুক প্রোফাইল অথবা আইডিকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, আজকের ভিডিও দেখলে তা আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সন্তোষী, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল গো ইজি ওয়ে এবং ফেসবুক পেজ বিহাইন্ড দ্য সিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ অথবা প্রোফাইলকে সুরক্ষিত রাখতে হয়, অথবা ফেসবুক পেজে অথবা প্রোফাইলে যদি কোনো ধরনের ইস্যু আছে সেই ইস্যুগুলোকে কিভাবে চেক করতে হয় এবং সলভ করতে হয়। এই ভিডিওটি দেখলে তা আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে যে আমরা ফেসবুক প্রোফাইল অর্থাৎ ফেসবুক প্রোফাইলটা আগে দেখব, যে ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু পেজের সমস্যা হয়। তো ফেসবুক প্রোফাইলকে কিভাবে চেক করতে হয় সেই ভিডিওটা আমরা আগে দেখব। এর জন্য চলে আসলাম আমি আমার এক বোনের ফেসবুক আইডিতে, এবং ফেসবুক আইডিতে এসে এই যে আপনার দেখুন এখানে নামের উপরে এই যে আপনার 3 ডট যেটা আছে, এই 3 ডটে আমরা একটা ক্লিক করে দেব। তো আমি একটা 3 ডটে ক্লিক করতেছি। 3 ডটে ক্লিক করার পর আমরা এই প্রোফাইলে ঢুকবো এবং ঢুকে এখানে যে অ্যাবাউট সেকশনটা আছে এই প্রোফাইলের, এই অ্যাবাউট সেকশনে আমরা ক্লিক করব। প্রথমে আমরা অ্যাবাউট সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে আর একটা অপশন আছে, এই সিইওর অ্যাবাউট ইনফরমেশনে যাব। অ্যাবাউট ইনফরমেশনে যাওয়ার পর এখানে একটু নিচের দিকে গেলেই আমরা এখানে দেখবো প্রোফাইল ট্রান্সপারেন্সি, এবং এটা পেজে লেখা থাকবে যে এই প্রোফাইল ট্রান্সপারেন্সি, এটা আপনার পেজে লেখা থাকবে পেজ ট্রান্সপারেন্সি। তো আমরা এই সিওলে ক্লিক করব। সিওলে ক্লিক করার পর এখানে দেখুন এখানে একটা অপশন আসছে এই গো টু অ্যাড লাইব্রেরি। আমরা এই অ্যাড লাইব্রেরিতে যাব। এই অ্যাড লাইব্রেরিতে আমরা ক্লিক করে দেব। অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে একটু এই যে আপনি আরেকটা অপশন এখানে চলে আসবে। এখানে দেখুন সিস্টেম স্ট্যাটাস। আমরা এই সিস্টেম স্ট্যাটাসে যদি ক্লিক করি, এখানে যে এই যে ব্লু একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই ব্লু টিক, এইটা কিন্তু এখানে ক্লিক করলে এখানে সবগুলো সিস্টেমে কিন্তু দেখাবে। এই যে দেখুন এই যে অ্যাড লাইব্রেরি, এটা গ্রিন টিক আছে। তারপর হচ্ছে আপনার এই অ্যাড লাইব্রেরি রিপোর্ট, এটা গ্রিন টিক আছে। তারপর হচ্ছে অ্যাড লাইব্রেরি এপিআই, এটা তো গ্রিন টিক আছে, এবং ব্র্যান্ড কন্টেন্ট আপনার দেখা যাচ্ছে গ্রিন টিক আছে। আর গ্রিন টিক থাকা মানে আমরা সবাই জানি যে তাহলে আমার পেজ অথবা প্রোফাইলটা মানে সঠিক অবস্থায় আছে এবং কোনো ধরনের ইস্যু নাই। এবং এইটা অনেকেই জানে না, টিউটোরিয়াল তৈরি করে তারাও কিন্তু এই ব্যাপারটি ঠিক মতো জানে না। আশা করি আজকে নতুন একটা জিনিস আপনারা এখান থেকে শিখতে পারেন। এরপর আমরা আবার পুনরায় চলে যাব প্রোফাইলের একদম প্রথম দিকে চলে যাব। আবার প্রোফাইলের প্রথম দিকে আসলাম। আসার পর আবার এই আমরা 3 ডটে ক্লিক করলাম, এবং 3 ডটে ক্লিক করে আমরা নামের উপর ক্লিক করব না, আমরা সরাসরি এই যে নিচের দিকে চলে যাব। আমরা নিচের দিকে এই যে হেল্প এন্ড সাপোর্ট, আমরা এই যে হেল্প এন্ড সাপোর্টে আমরা ক্লিক করে দেবো। তো আমরা এই হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করলাম। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর আমরা আবার চলে যাব এই যে আপনার সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে চলে যাব। এবং সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর এই যে আমরা এই সাপোর্ট ইনবক্সে আমরা দেখেন এখানে ক্লিয়ার করলাম। এখন আজকে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আজকে নতুন একটা জিনিস এসেছে। এই যে এখানে দেখেন আগে কিন্তু এই কপিরাইট ইস্যুস এই ব্যাপারটি ছিল না। এই যে এখানে কপিরাইট ইস্যুস এই ব্যাপারটি ছিল না, এবং এইখানে শুধু ছিল ইওর অ্যালার্টস এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স। তো এই ইওর অ্যালার্টস এবং রিপোর্ট অ্যাবাউট আদার্সেই দেখা যাচ্ছে আপনার যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ইওর অ্যালার্টস এই যে এখানেই কিন্তু এসে থাকতো এবং এখান থেকে ডিলিট করে দিতে হইতো। এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স, কেউ যদি আপনার নামে রিপোর্ট করে অথবা আপনি যদি দেখা যাচ্ছে কারো নামে মিথ্যা রিপোর্ট করেন, সেই জিনিসটা এই রিপোর্ট অ্যাবাউট আদার্সে জমা দেয়। তো এখানে দেখাচ্ছি আপনার পেজ এবং প্রোফাইলটা সঠিক আছে কিনা। এর জন্য দেখুন এখানে কিন্তু অলরেডি যে জিনিসটা দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো কপিরাইট ইস্যু এই পেজে কিন্তু নাই, এই প্রোফাইলে কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই। এখন আমরা চলে যাব প্রথমে ইওর অ্যালার্টসে, দেখবো যে এখানে আমাদের কোনো ধরনের অ্যালার্টস আছে কিনা, যে আমাদের কোনো ভায়োলেশন হয়েছে কিনা, আমাদের কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা। এর জন্য আমরা এই যে ইওর অ্যালার্টসে ক্লিক করব। আমরা ইওর অ্যালার্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কোনো ধরনের ভায়োলেশন নাই, অর্থাৎ এটা এই পেজটা একদম মনে করেন এই প্রোফাইলটা একদম ঠিক আছে। তারপর আমরা আবার এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর আমরা রিপোর্ট অ্যাবাউট আদার্স, আমরা এই রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করলাম, এবং মাশাআল্লাহ এখানেও কোনো ধরনের ভায়োলেশন নাই। এই যে এটা কিন্তু ঠিক আছে। তো আমাদের দেখা গেল দুইটা জায়গায় আমাদের কিন্তু ফেসবুকের যে মানে এই ফেসবুক প্রোফাইলটার দুটো অপশন আমরা দেখেছি, যে জায়গাগুলোয় মানে ইস্যু থাকলে দেখা যাচ্ছে রেড মার্ক অথবা হলুদ মার্ক থাকে। তো মাশাআল্লাহ আমাদের এই প্রোফাইলে দেখা যাচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, ইওর অ্যালার্টস এবং আমাদের যে অ্যাডস লাইব্রেরি, ওখানে কোনো ধরনের প্রবলেম নাই। এখন আমরা চেক করব এই প্রোফাইলের ঠিক এই যে
যখন আপনারা আবার এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা অপশন আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস। এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু যদি কোনো ধরনের দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে এখানে কিন্তু একটা রেড মার্ক থেকে যাবে। আমরা এইটাতে ক্লিক করলেই বুঝতে পারবো। আমরা এখন এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করব, অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম এবং অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখুন এই যে আমাদের এই এই প্রোফাইলে কিন্তু কোনো পেজ করা হয়নি, কোনো গ্রুপ করা হয়নি, দ্যাটস ওয়াই শুধু ফারজানা মৌ এখানে দেখাচ্ছে। আর এখানে যদি দেখা যেত কোনো গ্রুপ থাকতো, কোনো পেজ থাকতো, তাহলে এখানে সবগুলোই শো করতো এবং সবগুলোর পাশে যদি সবগুলো ঠিক থাকতো, কোনো ইস্যু না থাকতো, তাহলে গ্রিন টিক থাকতো। আর যদি ইস্যু থাকতো তাহলে একটা রেড, একটা হাইপেনের মতো থাকতো। তো দেখুন মাশাআল্লাহ আমাদের এখানেও গ্রিন টিক আছে, এখানেও এই যে গ্রিন টিক আছে, এই দেখুন এখানে গ্রিন টিক আছে এবং এখানেও কোনো ধরনের সমস্যা নাই, এই যে এখানেও কোনো ধরনের সমস্যা নেই, গ্রিন টিক আছে। তো এটা একটা গেল। এখন আমি আরেকটা জায়গা দেখাবো যেখান থেকে দেখা যাচ্ছে আমরা কয়টা জিনিস দেখলাম, যে আমরা অ্যাডস লাইব্রেরিতে দেখলাম আমাদের এই প্রোফাইলে কোনো সমস্যা নাই, অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখলাম এবং ইউর অ্যালার্টস এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স, এই 4 জায়গাতেই আমাদের পেজটা কিন্তু ঠিক আছে। এখন লাস্ট যে অপশনটাই আমরা যাব সেটা হচ্ছে আমাদের এই পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব এই প্রোফাইলে। এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানেও দেখুন, এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে এই জায়গাটাতেও কিন্তু গ্রিন টিক আছে। আপনি একটু খেয়াল করলে ছোট করে একটা গ্রিন টিক আছে, তার মানে এখানেও ঠিক আছে। তারপরে আরো অবশ্যই হওয়ার জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করব। নিচের দিকে স্ক্রলিং করার পর এই যে আমরা যে টুলস অপশনটা আছে, আমরা এই টুলস অপশনের উপরে ক্লিক করে দেব। টুলস অপশনে ক্লিক করব। তো টুলসে ক্লিক করলে আমরা টুলসে যাওয়ার পর এখানে দেখুন, এখানে নিচের দিকে থাকবে, একটু স্ক্রলিং করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন যে এখানে আছে এই যে একটা অপশন প্রোফাইল রিকমেন্ডেশন। এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, আমরা এই প্রোফাইল রিকমেন্ডেশনের উপর ক্লিক করব। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর দেখুন এই প্রোফাইলটা, এই যে এখানে যে স্টার দেখতেছেন, অর্থাৎ এখানে এই প্রোফাইলটা কোনো ধরনের প্রবলেম নেই, প্রোফাইল রিকমেন্ডেবল আছে। এবং নিচে আরেকটা অপশন দেখুন, এখানে আপনার এই যে প্রোফাইল স্ট্যাটাস, এই যে প্রোফাইল স্ট্যাটাস, আমরা এই প্রোফাইল স্ট্যাটাসের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এটাও কিন্তু ঠিক আছে, মনে করেন যে এই যে গ্রিন টিক তো আছেই, প্লাস পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে রিকমেন্ডেশন মানে অ্যাক্টিভ দেখাচ্ছে, তারপর হচ্ছে মার্কেট প্লেস অ্যাক্টিভ এবং মনিটাইজেশন ইলিজিবল আছে। এই যে মনিটাইজেশন ইলিজিবল আছে। তাহলে আজকের ভিডিওতে আপনারা একটা প্রোফাইল অথবা একটা পেজ, এই পেজকেও কিন্তু সেম ভাবেই চেক করা যায়। শুধু পেজে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা চেক করা যায় না, অ্যাকাউন্ট স্ট্যাটাসটা আপনার প্রোফাইলে চেক করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি, আপনারা যদি আপনার প্রোফাইলকে এভাবে চেক করেন, চেক করার পর যদি দেখেন যে সবগুলোতেই এরকম ব্লু টিক আছে, তাহলে 100% আপনার প্রোফাইলটা ঠিক আছে। আর যারা নতুন আছেন, যারা এই ব্যাপারগুলো জানেন না, আজকের ভিডিও যদি পুরোপুরি দেখেন, কোনো স্কিপ না করেন, তাহলে আশা করি আপনার প্রোফাইলটা এবং আপনার প্রোফাইল আইডিটা সুরক্ষিত আছে কিনা তা এই ভিডিওর মাধ্যমে চেক করে নিতে পারেন। আর যদি দেখা যাচ্ছে অসুরক্ষিত অথবা কোনো ইস্যু থেকে থাকে, তাহলে ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের ইস্যু কিভাবে সলভ করতে হয় এর উপর আমি একটা ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল GoZUA কে সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন টেক ভিডিওর সাথে নিজেকে পরিচিতি করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।